কেন ভাই মামার নাম কিন্তু শিরিন। এখন যদি সে মিথ্যা বলে তাহলে তাকে থানায় দিব, হেফাজতে নেওয়া লাগে সেটা করব। কিন্তু এখন মানুষের এমন মানুষ আছে যে না খেয়ে মরতেছে, এইসব মানুষকে বিশ্বাস করে না মানুষের মানুষ। বাইরে থেকে মানুষ দেয় মাটি। তুমি কে তোমার তো বউ দাও আল্লাহর নামে মার দাও বলে আমরা বাইরে জামা কাল দিন আপনাকে এখানে দেখে মার হবে। আমরা ভিক্ষা করার লোক হই। আমার কিন্তু সাথে আছে, আমি কিন্তু হাজার মানুষ সাথে আছে। ভাই এখন তো কথা বারবার বলতেছে ডাক্তার। ভাই আজ সত্য কোনদিন মার আছে? সত্যটা বলেন, সত্যটা বলেন। সত্যটাই বলছি ভাই। সত্যটা বলেন, তাহলে আপনাকে কিছুই বলবো না। যদি সত্য না বলেন স্বীকার করেন তাহলে আপনারা ছেড়ে দেওয়া হবে, আর যদি ফল্ট প্রমাণ দিতে হন তাহলে পুলিশে দিয়ে দেবো। সত্যের কখনো মান নাই। আপনারা পুলিশে দেবেন না, কোথায় দেবেন, আল্লাহর রহমতে দেবেন। বাসা কোথায় মামা? পঞ্চগড়। পঞ্চগড়। এখন কি ঝামেলা আপনার? ঝামেলা যার সাথে আছি তাই চুয়েটা পাল আছে তো, ওই জন্য এখন বাড়িতে আমার ভাড়া নেই। এই মানে বাসায় যাবেন, ভাড়া নেই। কোথায় আসছিলেন? কাজের জন্য আছি। কোথায় কাজ করতে আসছেন? আমি তো জায়গার নাম তো জানি না। এটা কোথায় জানেন আপনি? হ্যাঁ গাবতলি বা এইটা গাবতলী বাস স্ট্যান্ড। হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি এখানে আসছেন কার সাথে? সে কই? সে চুয়েটা পাল আছে। আপনি যে গাড়ির মধ্যে কান্না করতেছিলেন কেন? ওই যে কলম তো যাবো বাড়ি। মানে আপনি কি ভয় পাচ্ছিলেন যে আমি এখন এই রাতে কি করব, বা ভয় লাগবে না? ভয় পাচ্ছেন আপনি? ভয় পাচ্ছেন? কিসের ভয় আপনার? কোনো ভয় নেই, সমস্যা নাই, আমরা এখানকারই, বুঝছেন? আপনার কি প্রবলেম আমাকে খুলে বলেন, আমি আপনাকে হেল্প করব। আর কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই, আপনি ঠিক আছেন? হ্যাঁ। তাহলে গাড়ির ভিতরে কান্না করছেন কেন? ভাড়া নাই দেখে তো। ভাড়া নেই? ভাড়া চেয়েছে হেল্পার? না 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 চাই চাইনি? না না। তাহলে কান্না করছেন কেন? না আমি পঞ্চগড় যাবো তো সেই হিসেবে। পঞ্চগড় যাবেন? আপনার ঘটনাটা একটু আপনি একটু প্রথম থেকে বলেন যে আসলে সমস্যাটা কি, মানে আপনাকে কে নিয়ে আসছে? আরে যার সাথে আছে একই গ্রামের লোক। একই গ্রামের লোক। হ্যাঁ তারপর? তাই চুয়েটা পাল আছে। হ্যাঁ সে আপনাকে নিয়ে আসছে ঢাকাতে? কি বলে নিয়ে আসছে? তাহলে কাজ দিবে তো। কি কাজ? নারী কারা কাজ। তারপর দিছে, কাজ দিছে আপনাকে? হ্যাঁ চুয়েটা পাল আছে। পালাইছে কেন? আমি নিজেও জানি না কি অপরাধ। অপরাধ করছেন কোনো? না 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 কোনো অপরাধ করেননি, অথচ আপনাকে রেখে পালাই যাবে সে এইভাবে রেখে? আচ্ছা ও তো বাইক যাবে 365 দিন পর হলেও তো বাইক যেতে হবে। পঞ্চগড় কোথায় আপনার বাসা? ভোজা থানা। হ্যাঁ ভোজা থানা। ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা ওকে। আপনার নাম কি? মোহাম্মদ মামুন ইসলাম। গ্রাম আপনার? ভোজা থানা বা উল্লেপাড়া। থানা তো ওইটা, কিন্তু গ্রাম কোনটা? উল্লেপাড়া। হ্যাঁ উল্লেপাড়া। ও আপনি এমনি কি কাজ করেন, আগে কি করতেন? কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম বললেন কি? মামুন। মামুন। আমরা যে ভাইটাকে দেখতে পাচ্ছি, এই যে ভাইটা, ভাই একটা লুঙ্গি পরে, পায়ে একটা স্লিপার পরে, একটা শার্ট পরে আসছে, তার নাম হচ্ছে মামুন। তো তাকে আমরা দেখতে পাচ্ছি বাসের মধ্যে, সে কান্না করছিল, যার জন্য তাকে নিয়ে এসে কথা বলি যে ভাই তাহলে সমস্যাটা কি আমাকে খুলে বলেন। এখন আমরা আপনার জন্য কি করতে পারি, বা কি করলে আপনার ভালো হবে? বাবা এখন আমি যা পাবো বাড়ি। বুঝি নাই। এখন যা পাবো বাড়ি। যা পাবেন বাড়ি মানে? হ্যাঁ বুঝি না, আবার বলেন। বাড়িতে যা পাবো। কি বলে? বাড়িতে কি যাওয়ার মানে বাড়িতে যেতে পারবেন কিনা? বাড়িতে যা পাবো। হ্যাঁ মানে বাড়িতে যাবেন আপনি? ও আচ্ছা, মানে আপনাদের ভাষা আর আমাদের ঢাকার ভাষাটা একটু চেঞ্জ। আচ্ছা যাই হোক, এটা গাবতলী বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আপনার গাবতলী পুলিশ বক্স। আমরা আছি এখন হচ্ছে গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের নিচে। তো এই ভাইটা হচ্ছে বিপদে পড়ছে, তার কাছে, আপনার কাছে কি ভাড়া আছে, টাকা আছে? আছে কয়েক টাকা কত আছে বের করেন। কত টাকা এখানে? 300 হবে। 300 টাকার মতো হবে না? খেয়েছেন কিছু আপনি? হ্যাঁ খাইছি। কি খাইছেন? ভাত খাইছি। ভাত খেয়েছেন নাকি খাবেন? না খাবো না বাবা, ভাত খাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা কাউন্টারে গিয়ে কথা বলি নাকি? আপনার পঞ্চগড় কি বাস যায়? বা এখন বাস যেতে দেরি আছে, এখান থেকে বাস যাবে মূলত কম টাকাতে বাস যাবে, আর ওদিকে যদি হয় নিম্ন নিবি 1100 টাকা। কোথায়? পঞ্চগড় দূর আছে বা। এখান থেকে কত নিবে? এখানে 300 হলে যেতে পারবো, 400 500 হলে যেতে পারবো। কি গাড়িতে? লোকাল গাড়িগুলো আছে। বাসের নাম বলেন তো আমাকে একটু। নাম তো জানি না। নাম জানেন না? আচ্ছা তাহলে চলেন, কোথা থেকে যায় বাস, একটু চলেন, হাঁটেন। কোথায় বাস, কোথায়? বাস এখন আসবে না। আরে মামা আপনার ভয় নেই তো, আপনি চলেন, হাঁটেন। মূল করে 10টা 11টার সময় বাস আসে। 10টা 11টার সময় যায়? ওকে ফাইন, চলেন। কে ভাই এখন এটা কি যায়? এটা না বা না,
এটা যায় না? না, যখন আসবে তখন আবার ডাকবে। ও, এখান থেকে রাখবে? আপনি আগে পরে গিয়েছেন এখান থেকে? হ্যাঁ ভাই। ও, তাহলে তো আপনার পরিচিত জায়গা, সমস্যা কোথায়? না ভাই, আগে গেছি, যেটা সত্যি সেরকম ভাই। এখন যে আপনি যে ভিডিও করছেন, এটা কি করবেন এখন? খানার দেবে? না না, থানাতে কেন দিব? আমরা আসলে বুঝতে পারতেছি না গাইস, ভাই কি আসলে বিপদে পড়ছে নাকি উনি মানে ওনার সরলতার সুযোগ নিয়ে কৌশলে উনি টাকা করতেছে, মানুষের থেকে টাকা নিচ্ছে। না, এটা বলতে হবে, কারণ আমরা ওনারে দেখছি বাসের ভিতর কান্না করতেছে, হ্যাঁ, কিন্তু আমরা ঘটনা শুনে ওনার হেল্প করার জন্য ক্যামেরাও ধরছি যে ভাইটারে আমরা গাড়িতে উঠাই দেবো, কিন্তু উনি আসলে যেভাবে রেসপন্স এখন করতেছে, উনি বলতেছে 12টার আগে বা 11টার আগে যাবে না। আচ্ছা, আমরা এখন বাজে হচ্ছে না, তুলে দাও, সমস্যা নেই। কিন্তু উনি ভাই, পঞ্চগড়ের গাড়ি কোথায়? আসলে আমরা বুঝতে পারতেছি না উনি আসলে বিপদে আছে কিনা। কাউন্টার থেকে যেতে হয় না? এখানে কোথাও গাড়ি নেই? আচ্ছা আচ্ছা, তার বাসা হচ্ছে পঞ্চগড়। তা সে একজন লোকের সাথে আসছে নাকি, তাকে রেখে সে পালায় চলে গেছে? এখন সে আর কি কান্নাকাটি করছিল বাসের মধ্যে? এনাকে? হ্যাঁ, কি বলেন আপনি? কবে আসছেন আপনি? আমি আছি বা 5-6 দিন। আচ্ছা ঠিক আছে, ওনারে কবে আসছে উনি? তাহলে আচ্ছা আচ্ছা, আপু এদিকে আসেন, শোনেন আপু, শোনেন এনার ঘটনাটা কি? ইনি তো দেখি, আচ্ছা, ইনি গাড়িতে উঠে কান্না করছিল যে তার কাছে ভাড়া নেই, তো একটা লোকের সাথে আসছে, সে লোকটাকে ফেলে রেখে নাকি চলে গেছে, পালাইছে। আমরাও কাজ করে খাইতে বসেন। এখন সে বলতেছে সে নাকি কাজ করে খায়, এখানে আসছে নাকি মাটি কাটার কাজে, পঞ্চগড় তার বাসা, তার কাছে টাকা পয়সা নেই, এই বলে সে কান্নাকাটি করছিল। এখন আমরা তো তাকে হেল্প করার জন্য আসছি ভাই, এখন যদি সে মিথ্যা কথা বলে, এখন কি আসলে ঘটনাটা কি সেটা একটু বলবেন, খুলে বলবেন, কি সমস্যা? আগে এনাকে উনি মানে এটা ব্যবসা করতেছে। আচ্ছা ভাই, এখন আপনি কি সত্য কথা বলতেছেন না, আমাদেরকে? আমার ভাই যেমন উনি যেরকম, সেটা কি হবি কোন? আমার নাম কিন্তু শিরিন, আমার চেনো না তুমি? তুমি কে? তোমার তো বউ দাও, আল্লাহ মার দাও, আমরা ভাই জামা এখন। কাজ করবা। আচ্ছা ভাই, এখন শোনেন আপনি আমার কথা, আপনি কি বলছেন আমাকে? প্রথমে কি বলছেন আপনি? না, আমরা আছি কাজের জন্য, আছি। আপনারাও ওদের নিয়ে না হলে আমার গাড়ি তুলে দাও, সমস্যা নেই। আপনি যদি মিথ্যা কথা বলেন, এরকম যদি মানুষকে ধোকা দেন, না, তাহলে না, না। আপনাকে থানায় দিয়ে দেবো। না, মিথ্যা করে কে কম? এখন এই আপু যে বললো আপনাকে নাকি কয়েকদিন ধরে দেখতেছে, আরে না, এখন আপু শোনেন আপনি কথা, এখন ইনি বলতেছে কি যে ইনি নাকি, আপনি আসতে হবে আর যে 3 দিন হচ্ছে, ওই যদি কয়েছে তাহলে হচ্ছে। 2 দিন ধরে দেখতেছেন না? আচ্ছা আচ্ছা, এখন যদি সে মিথ্যা বলে তাহলে তাকে থানায় দিব, হেফাজতে নেওয়া লাগে সেটা করবো। এখন আপনি কি বলেন? আমার কথা যে হবে না তো, আমি কি করছি, আপনারা আমার গাড়ি তুলে দাও, আমি তো টাকা তো চাইনি। গাড়ি তুলে দিতে হবে? হ্যাঁ, আচ্ছা চলেন। পঞ্চগড়ের গাড়ি কোথায় ভাই? কোথা থেকে যায় বলতে পারেন কেউ? এইখানে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে টাকা চায়নি, সে বলছে কি পঞ্চগড়ে যাবে, গাড়ি উঠে দিব। তার মানে গাড়ি উঠে দিলে টাকা দিচ্ছে না, দিচ্ছি গাড়িওয়ালাকে। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আপনি তাহলে সমস্যা নাই। ওকে ওকে। ওটা আছে ভাই গাড়ি। যে কথা বললো উনি, কালকে যদি আপনাকে এখানে দেখে মার হবে। আমরা ভিক্ষা করার লোক নই, আমরা যদি ভিক্ষা করলো না, আমরা যদি ভিক্ষা করলো না, নেক্সট টাইম যেন না দেখে, ঠিক আছে? নেক্সট টাইম দেখলে কিন্তু তাহলে আপনি প্রবলেম পড়ে যাবেন, তাই না আপু? তাহলে আপনি মিথ্যা বলছেন, আর যদি আপনি চলে যান তাহলে আপনি সত্য বলছেন। ওকে, চলেন ভাই। ভাই এখন তো কথা বারবার বলতেছে, ভাই আজ সত্য কোনদিন মার আছে? আপনি কথা পেছেন না, উনি বলছেন যে ভালো কথা ভালোভাবে বললে আপনি হেল্প। না, সত্য কোনো মার আছে? আজ আমরা কি কাজ করে খাই না? আমিও কাজে থেকে আসছি, আমিও। ঠিক আছে, হ্যাঁ। মানে ভাই, আপনি কিছু মনে করেন না, অ্যাকচুয়ালি আমাদের যে সমাজ, বুঝছেন, ভালো মানুষে ওই
অসহায় মানুষদের নাম করে ভিক্ষা নিয়ে চলে যায়। প্রকৃত যে ভিক্ষুক সে ভিক্ষা পায় না। বুঝেছি। আপু সেটা বলতেছে আপনাকে, বুঝছেন? এটা আপনার ভুল বুঝলে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলে বুঝতে হবে ওনার কথাটা আপনাকে বুঝতে হবে, উনি কথাটা কোন দিক দিয়ে কথাটা বলবেন। কারণ সে থাকে এখানে সে থাকে, তার জানাশোনা আছে ব্যাপারটা। কোথায় সে থাকে, কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন পঞ্চগড়ের কাছে কোথায় পাবো ভাই? এখানে কিছু এই দেরি করতে হবে নাকি তুমি পাবো? হ্যাঁ হ্যাঁ একটা হলো রানী সরকারের, আরেকটা হলো পঞ্চগড়ের, একটা এসি একটা নন এসি। মানে এখান থাকবো না কাউন্টারে যাবো? বা কাউন্টারে গেলে তার সামনে রজবাড়ি কথা আসলে এই লাগলে কাউন্টারে নিয়ে যায়, কাউন্টারটা স্লিপ করে বসায় রেখে তো চলে যাবে। আচ্ছা তা চলেন কাউন্টারে যাই। কাউন্টারটা কোথায় ভাইয়া? কাউন্টারের সামনে। এই সামনে কাপড় যে বাস টার্মিনাল। আচ্ছা চলেন চলেন চলেন, ওকে ওকে। না 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 রাখবো, আচ্ছা ভাই, থ্যাংক ইউ ওকে 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 আপু, থ্যাংক ইউ। চলেন চলেন, আচ্ছা এটাই সব থেকে ভালো হবে। তাদের কথা কিছু মনে করেন না, বুঝছেন? আসলে এরকম অনেক ফল্ট মানুষ আছে, বুঝছেন এখানে। বাবা বিপদে বলে বুঝা যায় কি রকম হ্যাঁ 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 কথাটা অবশ্যই। বোঝেন নেই। আর মহিলা যেরকম কথাটা বলো হুম, এইরকম কথাটা কিন্তু স্বভাব হয় না। না না ঠিক আর আছে। দ্বিতীয় কথা কি মহিলাও তো বিপদে পড়বি, পড়বে না? না, পড়বে। এখন হচ্ছে সে বলতেছে কি যে প্রকৃতপক্ষে আপনি বিপদে পড়ছেন কিনা। আপনাকে দেখতেছে 3-4 দিন, আপনি 3-4 দিন এখানে কোথায় ছিলেন তাহলে আমি রাতে? 3-4 দিনে আছি। আমি তো আপনার কাছে তো ফল্ট কথা কইছি। আচ্ছা আচ্ছা চলো আমরা কাউন্টারে যাই, বাকি কথা কাউন্টারে হবে। ভাই এখন তার জন্য আমরা কি করতে পারি? ঠাকুরগা ওইখান থেকে পঞ্চগড় কত দূর? অনেক দূরে না? ও 100 টাকা, তাহলে তো বেশি দূরে না। এখন ঠাকুরগাঁয়ের বাস আছে এখানে, কত পড়বে ভাড়া? ওই আপনি কি আপনি তুলে দিতে পারবেন? ওই সে গাড়ি কই, কতক্ষণ আসবে? ও তাহলে আমরা অপেক্ষা করি নাকি? আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা আছে আমার, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। এখন আপনার সাথে কথা হচ্ছে কি, আপনি এখনো সত্যটা বলবেন, ঠিক আছে? আমি যা জিজ্ঞাসা করছি সেটার অ্যান্সারই করবেন। আপনি কি হয়েছিল আবার প্রথম থেকে ঘটনাটা বলেন। আরে আসছিলাম কাজের জন্য, যার সাথে আছি হ্যাঁ, তাই ব্যাগ ট্যাগ নেই, পালাছে। আপনার ব্যাগও নিয়ে গেছে? ব্যাগও নিয়ে গেছে। আমার কাছে কি আরে বস আমি আসেছি। হ্যাঁ, আমার তো মানুষের তো মনে করে ভিক্ষা চাচ্ছে অভ্যাস নাই, ভিক্ষা দিচ্ছে আমার সেই অভিজ্ঞতা তো নাই। কিন্তু একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে কি আপনি আজকে কতদিন ঢাকাতে? আজ 4 দিন। আপনি 4 দিন ঢাকাতে? 4 দিন। হ্যাঁ, তাহলে 4 দিন ঢাকাতে হলে তাহলে আজকে কেন গাড়ি উঠে কান্না করলেন? 4 দিন কেন কান্না করেননি? যেহেতু আমার তো টাকা ছিল, হ্যাঁ, আমি খাসি টাসি আর কাজ খুঁজেছি। কত টাকা ছিল? 350 টাকা এখন। আচ্ছা তারপর? আর কাজ খুঁজেছি, কাজ গেছি ওই সাইডে, দেখি যে ওই যে টুকরি ধর টুকরি তো পারছি না। কিন্তু আমার একটা বিষয় সন্দেহ লাগতেছে আপনার। বলে ওই যে মহিলাটা আপনাকে বললো যে 3 দিন 4 দিন ধরে আপনাকে দেখে এখান থেকে ঘুরতে, আপনার যদি এতই প্রবলেম থাকে তাহলে তো আপনি ওই প্রথম দিনে চলে যাবেন। আপনি 3-4 দিন ধরে কেন ঘুরতেছেন? বাবা আমার তো টাকা ছিল, ওই জন্য আমি আরো কয়েকটি কাজ যদি পাইতে কাজ করবো। তার একজন কত হাত কাজ আছে, লেগেলো ওই ঘাটে না কি করে ওটা লেগালো, লেগে টুকরি আছে ওই তক্তার উপর আমি তো পারছি না, তক্তার হাফসে ওটা তো পারছি না। আমার তো কানকত করে তো অভ্যাস, মানে ওটা ভিড় লেগেছিল, ওটা আর পারছি না। এটা পারে না তাই এই কাজ। আচ্ছা মানে কাজটা আপনি পারেন না, ওই কাজটা আপনাকে কে দিছিল? আর এক চেংড়া দিয়েছিল। আরেক ছেলে আপনাকে ওই কাজটা দিছিল, এটা বলতে চাচ্ছেন? এখন আমি কি ধরে নিব যে আপনি যে কথাগুলো বলতেছেন সব কথা সত্য? এখন আমি যদি কই আপনারা যদি না বিশ্বাস করেন আমার করণীয় কিছু কিন্তু নেই। আমার তো মনে একটা প্রশ্ন, আপনি যদি প্রবলেমেই পড়েন তাহলে আপনি প্রথম দিন চলে যাবেন, আপনি 3 দিন ধরে গাবতলী কি করেন? আমার তো টাকা তো ছিল, ওই জন্য খাসি আর আমি কাজ খুঁজেছি। আরে ভাই আপনি খাবেন কেন? আপনি পড়ছেন বিপদে, আপনি লোকাল গাড়ি থেকে কান্না করতেছেন যে ভাই আমার কাছে টাকা নেই, আমাকে একটু রংপুরে যাওয়ার ব্যবস্থা করে দেন। রংপুর না তো পঞ্চগড়। ওই পঞ্চগড় যাওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে আপনি যদি কান্নাই করেন তাহলে আপনি 3 দিন আগে চলে যাবেন, আপনি এতদিন ঘোরেন কেন ঢাকাতে? এটা অ্যানসার করেন আপনি আমাকে, বলেন সত্যটা বলেন, সত্যটা বলেন, সত্যটাই বলছি ভাই। সত্যটা বলেন, তাহলে আপনাকে কিছুই বলবো না। যদি সত্য না বলেন স্বীকার করে তাহলে আপনারা ছেড়ে দেওয়া হবে, আর যদি ফল্ট প্রমাণ দিতে হন তাহলে পুলিশে দিয়ে দেবো। সত্য কখনো মান নাই, আপনারা পুলিশে দেবেন না, কোথায় দেবেন, আল্লাহর রহমতে দেবেন। আমার সত্য এটাই। তাই তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কথা। মানে মানুষের আমার প্রশ্নে মানে এটা প্রশ্ন আসছে
যে আপনি বিপদে পড়ছেন, তাহলে আপনি 3 দিন ধরে ঢাকাতে পড়ে থাকবেন কেন? আপনি চলে যাবেন প্রথম দিন, 3 দিন ধরে ঢাকাতে আছেন কেন? এটা হচ্ছে প্রশ্ন, বুঝছেন? তো সমস্যা নাই, থাক, তাহলে আমরা এই করি, গাড়ির জন্য অপেক্ষা করি, দেখি কি গাড়ি এখান থেকে যায়। সেই গাড়িতে আপনার হাতে কোনো টাকা দিব না। না না, টাকা দরকার না, হাতে কোনো টাকা দিব না আপনাকে, টাকা তো চাইনি তো, আপনাকে গাড়িতে তুলে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, গাড়ি নাকি পাওয়া গেছে। কত করে ভাড়া, কত করে ভাই? 600 টাকা। একটু কম নেন, আসলে অসহায় লোক তো, আমরা উঠাই দিচ্ছি, বুঝছেন? 500 টাকা দিচ্ছি, 500 টাকা। আচ্ছা ওঠো ওঠো, আমার এটা, আচ্ছা একটা মিনিট, টাকা বের করো, টাকা বের করো, এখানে দেখো তো, 500 টাকা বের করো তো। ওনার টাকা নেই আর কি, আমাকে 500 টাকা দিন ভাইয়া, এটা দাও, 500 টাকা দিন। আর আপনি ডাইরেক্ট বাসে চলে যাবেন। হ্যাঁ, এটা কিসের বাস, কিসের বাস? গাড়ি এটা। মামা মামা মামা, তাহলে যান, সাবধান যান, হ্যাঁ, ভালো থাকেন, ওকে। আচ্ছা, ভালো থাকেন ভাই। আচ্ছা, যেখানে, আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। না না, টাকা তো হাতে দেওয়া যাবে না এই লোকের, কারণ টাকা হাতে দিলে সে যদি ওই ফল্টি হয়ে যায়, তাহলে তো সত্য প্রুফ হয়ে গেল। এখন সে যদি বাস থেকে সামনে নেমেও যায়, টাকা তো ওর তাকে বাস চালার ব্যাগ দিবে না।